আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকের। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিএনপি নির্বাচনে আসার আগেই হেরে যায় মন্তব্য ওবায়দুল কাদেরের। ৮৭ উপজেলার আওয়ামী লীগ প্রার্থীদের নাম ঘোষণা। বেগম জিয়াকে চক্রান্ত করে আটকে রাখা হয়েছে অভিযোগ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর। চেয়ারপারসনের মুক্তির দাবিতে সারা দেশে বিএনপির বিক্ষোভ। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ। ২০০ কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে, জানালেন বাণিজ্য মন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আর এবারে বিস্তারিত। নির্বাচনে অংশ নেওয়ার আগেই বিএনপি নির্বাচনে হেরে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচনের প্রসঙ্গ টেনে এ মন্তব্য করেন তিনি। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে প্রথম ধাপে অংশ নিতে ৮৭ উপজেলার চেয়ারম্যান প্রার্থীর নামের তালিকা প্রকাশের সময় তিনি আরও বলেন, উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের পদটি থাকবে উন্মুক্ত। আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম ধাপের উপজেলা নির্বাচন। সে লক্ষ্যে শনিবার সকালে আওয়ামী লীগ মনোনীত ৮৭ জন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে এ সময় তিনি বলেন, সর্বোচ্চ যাচাই বাছাই শেষে দলের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। কিন্তু গতকাল মনোনয়ন বোর্ডে সিদ্ধান্ত হয়েছে যে ভাইস চেয়ারম্যান পদটি এখন টাইম কনস্ট্যান্টও আছে, যে কারণে ওপেন থাকা সমীচীন এবং সেটাই সিদ্ধান্ত হয়েছে। বিএনপি আসছে না, নির্বাচনটাও তো একটু জমজমাটো, সেটা আমরা চেয়েছি। ১৯ সদস্য বিশিষ্ট মনোনয়ন বোর্ডের, যেটা চেয়ারপারসন হলো আমাদের পার্টি প্রধান শেখ হাসিনা। কাজেই এখানে আমরা কোনো প্রকার লুফলস রেখে তো কিছু করব না। এদিকে বিএনপির প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, দগদগে ব্যর্থতার পরও বিএনপি নেতিবাচক রাজনীতি আঁকড়ে ধরে আছে। এছাড়া অপোজিশন শক্তিশালী হলে গণতন্ত্রের স্বাস্থ্যও ভালো, গণতন্ত্রের জন্য এটা শুভ। অপোজিশন যদি স্ট্রং হয়, স্ট্রং রোল প্লে করে, কাজে সেদিক থেকে বিএনপি দুর্বল হোক সেটা আমরা চাই না। আমরা শক্তিশালী অপোজিশন চাই। তো বিএনপি যদি নিজেরা নিজেদেরকে তাদের নেগেটিভ তথা নেতিবাচক রাজনীতির জন্য দুর্বল করে ফেলে, সেখানে তো আমাদের কিছু করণীয়। গত ১০ বছরে বিএনপি রাজপথে আন্দোলন গড়ে তুলতে পারেনি, ভবিষ্যতেও তা পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। আন্দোলন ছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তি মিলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রসারণ ও আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে একটি পুতুল সরকার বসিয়ে দেশটাকে দীর্ঘমেয়াদে শোষণ করতে চায়, যার বাধা বেগম খালেদা জিয়া। সেজন্যই বেগম জিয়াকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে। হাজার হাজার বিএনপি নেতাকর্মীর নামে মামলা হামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে। সময় এসেছে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা এবং জনগণের ভোটাধিকার আদায়ের। মানববন্ধনে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি দিয়ে গণতন্ত্রের পথ সুগম করেন, সুষ্ঠু নির্বাচনের পথে আসেন। এই বিএনপির উদ্দেশ্যে আবার বলি, আপনারা প্রতিদিন এই আগামী ১৭ দিন প্রত্যেক দিন রাস্তায় থাকেন, প্রত্যেক দিন মিছিল করেন, প্রত্যেক দিন ট্রাক মিছিল করেন। ঢাকা শহরে যেন প্রত্যেকটি ওয়ার্ডে আপনাদের চেহারা দেখা যায়। ওই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট প্রেস ক্লাবের ভিতরে গরম গরম হাতি ঘোড়া আর মাইরেন না। আন্দোলন না করলে খালেদা জিয়াকে সহজে বেরোতে পারবেন না। পুলিশি বাধার মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। এ সময় ভিক্টোরিয়া রোডে জেলা বিএনপির কার্যালয় থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এদিকে একই ইস্যুতে আলাদা প্রতিবাদ সমাবেশ করেছে খুলনা জেলা ও মহানগর বিএনপি। সকালে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মহানগর বিএনপির সমাবেশে বক্তব্য রাখেন কমিটির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনি।
দর্শক, মাসব্যাপী বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ। সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, এবারে মেলায় প্রায় 200 কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে। বাণিজ্য মেলায় আছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান সবুজ। সরাসরি কথা বলবো মিজানের সঙ্গে। মিজান, বাণিজ্য মেলা তো শেষ হচ্ছে আজ, শেষ দিনে মানুষের ঢল আপনি কেমন দেখতে পাচ্ছেন, আর বাণিজ্যমন্ত্রী আর কি বলেছেন জানাবেন প্লিজ। শাকের, আপনাকে ধন্যবাদ। 24তম যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা রাজধানীর শেরেবাংলা নগরে শুরু হয়েছিল 1 মাস আগে, সেটি কিন্তু আজ শেষ হতে চলেছে এবং আনুষ্ঠানিকভাবে এর সমাপনী অনুষ্ঠান হয়েছে এবং সেখানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন যে এই পুরো মাসের যে মেলা, সেখান থেকে 200 কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে এবং তিনি আরও বলেছেন যে এই মেলার বেশ তাৎপর্য রয়েছে, কারণ এর মাধ্যমে ক্রেতা বিক্রেতার সংযোগ ঘটেছে এবং দেশীয় পণ্য আন্তর্জাতিকভাবেও পৌঁছানোর সুযোগ হয়েছে এবং দেশে বিদেশের যে পণ্যের মধ্যে যে গুণগত মান যাচাই, সেটিরও সুযোগ হয়েছে। তো এই মেলার আজকে শেষ হচ্ছে এবং আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে মেলায় আজকে প্রচুর মানুষ শেষ দিনে এসে ভিড় করেছেন। যেহেতু শেষ দিনে কিন্তু বেশ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আকর্ষণীয় ছাড় দেওয়া হয়, সেই সুযোগটিও নিতে চাচ্ছেন এবং এতদিন বিভিন্ন কারণে যারা আসতে পারেনি তারা কিন্তু আজকে মেলায় ভিড় করেছেন। নানা বয়সী মানুষ হয়তো আপনি মেলায় দেখতে পাচ্ছেন, তরুণীরা এখানে এসেছেন, অনেকে ঘুরতে এসেছেন, কেনাকাটা করতে এসেছেন। তো আমি যদি আরও একটু জানাতে চাই যে এই 1995 সাল থেকে শুরু হওয়া এই মেলায় এবারে ছিল 24তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং এখানে মোট প্যাভিলিয়ন ছিল 110টি, এর মধ্যে মিনি প্যাভিলিয়ন ছিল 83টি, স্টল ছিল 412টি সহ মোট 605টি দেশি বিদেশি প্রতিষ্ঠান কিন্তু এই মেলায় অংশ নিয়েছিল এবং 22টি দেশের 52টি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মেলার ঘিরে যে উৎসব মুখর পরিবেশ, সেটি কিন্তু বিরাজ করছে এবং আর হয়তো কয়েক ঘন্টা পরেই সেই মেলার অনানুষ্ঠানিকভাবে সেটি শেষ হবে, যদিও আনুষ্ঠানিকভাবে আগেই সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তো এরপরে আবার 1 বছর অপেক্ষা করতে হবে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য। তো এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। শাকের, ধন্যবাদ। বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সহকর্মী মিজানুর রহমান সবুজ জানাচ্ছিলেন মেলার খবর। নতুন বিদ্যুৎ সংযোগ পেতে আর হয়রানিতে পড়বে না গ্রাহকরা, হবে না কোনো ঝক্কি ঝামেলা। আবেদনে 5 মিনিটের মধ্যেই মিলবে সংযোগ। দ্রুততম সময়ে ঘরে ঘরে বিদ্যুৎ সেবা পৌঁছে দিতেই আলোর ফেরিওয়ালা নামের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অলিগলি ঘুরে 5 মিনিটে বিদ্যুৎ সংযোগ দিয়ে ঘরে ঘরে আলো পৌঁছানোই আলোর ফেরিওয়ালার কাজ। সাভারের কালিয়াকৈর গ্রামের ইমান আলী, সাবমিটারের বদলে এখন দরকার আলাদা বিদ্যুৎ সংযোগ। খবর পেয়ে ইমান আলীর বাড়িতে সেবা দিতে হাজির আলোর ফেরিওয়ালা। ঘরে বসেই বিভিন্ন ফি পরিশোধ করে আবেদনের সাথে সাথেই সংযোগ। একটা মিটারে সংযোগ দিতে গেলে আপনার 5 থেকে 6 হাজার টাকা লাগতো, তারপরে ঘুরতে হইতো প্রায় 3-4 মাস বা কতটা 1 বছরও যাইতো ছিল। এখন তো 5 মিনিটেই পেয়ে গেলাম আমি। কোনো হয়রানি ছাড়াই বাসাবাড়ির পাশাপাশি গ্রামের দোকানপাটেও 5 মিনিটেই দেয়া হচ্ছে নতুন সংযোগ। আলোর ফেলিয়াররা তারা মাইকিং করতেছে, তাদের সাথে কথা বলে এখন কিভাবে কারেন্ট নেওয়া যায়, মিটার নেওয়া যায়, সেভাবে আমি একটা মিটার চাচ্ছি। মিটার, তার সরকারি যে পরিমাণ টাকা প্রয়োজন হয় সেগুলো নিয়ে আমরা তাৎক্ষণিক মিটার লাগাই দিতেছি। শুধু সংযোগ নয়, বিদ্যুৎ গ্রাহকের বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান দিতেও পথে ঘাটে ঘুরছে আলোর ফেরিওয়ালা। নিরন্তর সেবা দিতে কাজ করছেন 2জন লাইনম্যান ও 1জন ওয়ারিং পরিদর্শক। তাদের বাড়ি থেকে আমরা সংযোগ দিচ্ছি। এখানে তৃতীয় মধ্যস্বত্বভুক্তি কেউ এখানে ইন করার বা এটার মাধ্যমে ঢোকার কোনো অবকাশই নেই। নাগরিক সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতেই এমন উদ্যোগ জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। যত আরবির এবং পিডিবিরও আছে তারা যেন বাড়িতে গিয়ে কানেকশন দেওয়ার ব্যবস্থা করেন। এখন এটা সুবিধা হয়েছে যে দুর্নীতি অনেক দূর কমে আসছে। বর্তমান আলোর ফেরিওয়ালার সেবা মিলছে পল্লী বিদ্যুতের 80টি সমিতিতে। শিগগিরই শহরাঞ্চলেও এই সেবা চালু করতে চায় সরকার। একটা সময় একজন গ্রাহক হাজার হাজার টাকা খরচ করেও বিদ্যুৎ সংযোগ পেতেন না, মাসের পর মাস অপেক্ষা করতে হতো তাদের। কিন্তু এখন সেই কাজটি হয়ে যাচ্ছে মাত্র 5 মিনিটে।
পল্লী বিদ্যুতের এই কর্মসূচি যদি সফল হয় তাহলে সারা দেশে শতভাগ বিদ্যুতায়ন সম্ভব বলে মনে করেন এ খাতের সংশ্লিষ্টরা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, সাভার। সংবাদের রিপোর্ট জানিয়ে নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। সারা দেশে 6 থেকে 59 মাস বয়সী 2.5 কোটি শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন A+ ক্যাপসুল। আবারও ইনজুরিতে সাকিব, নিউজিল্যান্ড সফরে খেলা হচ্ছে না ওয়ানডে সিরিজ। আজ দেশ ছাড়ছে বাংলাদেশ দল। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। দেশের বিভিন্ন জায়গার 6 থেকে 59 মাস বয়সী 2.5 কোটি শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন A ক্যাপসুল। চট্টগ্রামের সকালে মেয়র আজম নাসির উদ্দিন নগরীর এনায়েত বাজারে সিটি কর্পোরেশনের দাতব্য চিকিৎসালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় নগরের 41 ওয়ার্ডের 1288 কেন্দ্রে 5,30,000 শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। খুলনায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। রাঙামাটিতে 78,805 শিশুকে ভিটামিন A+ খাওয়ানো হচ্ছে। কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। এদিকে হিলি, পটুয়াখালী, গাইবান্ধা, সাভার, ভৈরব, খাগড়াছড়ি সহ দেশে বিভিন্ন জেলার শিশুদের ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এর আগে 19 জানুয়ারি ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর কথা থাকলেও দেশে বিভিন্ন জায়গা থেকে ক্যাপসুলের মান নিয়ে প্রশ্ন ওঠায় স্থগিত করা হয় ভিটামিন A+ ক্যাম্পেইন। চট্টগ্রামে পিকনিকের একটি বাস থেকে 2,40,000 পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এতে জড়িত সন্দেহে 6 জনকে আটক করা হয়েছে। সকাল 7টায় মহানগরীর নতুন ব্রিজ এলাকায় এই অভিযান চালানো হয়। মাদক বিরোধী অভিযান শুরুর পর সাম্প্রতিককালে এটি অন্যতম বড় চালান। র্যাব জানায়, কক্সবাজার থেকে পিকনিকের বাসে ইয়াবা যশোরের ঝিকরগাছা এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বাসটির সামনে আনন্দ ভ্রমণ লেখা ব্যানারও ঝোলানো ছিল। কর্ণফুলী ব্রিজ এলাকায় বাস থামিয়ে আরোহীদের কাছে রাখা মালপত্র তল্লাশি করা হয়। সেগুলোর ভেতর থেকে 2,40,000 পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। বাসটির কয়েকজন আরোহী ইয়াবা পাচারের সঙ্গে জড়িত বলে ধারণা র্যাবের। এদের মধ্য থেকে সন্দেহভাজন 6 জনকে আটক করা হয়। এ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর উত্তর পাড়ে প্রথম পর্যায়ের উচ্ছেদ অভিযান শেষ করেছে জেলা প্রশাসন। এখন চলছে শেষ মুহূর্তের পরিচ্ছন্নতা। উচ্ছেদ অভিযানের সময় যে আবর্জনা জমেছে সেগুলো কর্ণফুলী নদীর উত্তর পাড় থেকে অপসারণের কাজ চলছে। শনিবার সকাল থেকে এসব আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এই আবর্জনা যাতে নদীতে না পড়ে সেদিকে প্রশাসন সতর্ক বলে জানান কর্মকর্তারা। এর আগে টানা 5 দিনে প্রথম পর্যায়ের উচ্ছেদ অভিযানে প্রায় 2 কিলোমিটার এলাকা দখলমুক্ত হয়েছে। 230টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে উদ্ধার করা হয়েছে দীর্ঘদিন ধরে বেদখলে থাকা প্রায় 10 একর ভূমি। জেলা প্রশাসন জানায়, রবিবার সমন্বয় সভা শেষে দ্বিতীয় পর্যায়ের উচ্ছেদ অভিযানের সময়সূচি ও পরিকল্পনা ঠিক করা হবে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য উদ্ঘাটনে একটি কমিটি গঠন নয়তো তদন্ত শুরু করতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। এদিকে সৌদি আরব আবারও দাবি করেছে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়িত নন। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি দলের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়, সাংবাদিক জামাল খাশোগি হত্যার জন্য সৌদি আরবের শীর্ষ কর্মকর্তারা দায়ী। এতে বলা হয়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী নৃশংসভাবে খাশোগিকে হত্যা করা হয়েছে। এই প্রতিবেদন প্রকাশের পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু সাংবাদিকদের বলেন, খাশোগি হত্যার ঘটনা তদন্তে জাতিসংঘের একটি কমিটি গঠনে তার দেশ সহ কয়েকটি দেশ শিগগিরই আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবে। তিনি বলেন, ওই হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য উদ্ঘাটনে জাতিসংঘ মহাসচিব কিংবা মানবাধিকার কমিশনার একটি কমিটি গঠন করতে পারেন। এদিকে খাশোগির বাগদত্তা হাফিজ চেঙ্গিজ আবারও বলেছেন, খাশোগির খুনিরা শাস্তি পাবে বলে আশাবাদী তিনি। এ বিষয়ে নজর দিতে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে এই হত্যাকাণ্ডের সাথে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়িত নন বলে আবারও দাবি করেছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল জাফরুল্লাহ চৌধুরীর। চেয়ারপারসনের মুক্তির দাবিতে সারা দেশে বিএনপির বিক্ষোভ।
মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ। 200 কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে, জানালেন বাণিজ্য মন্ত্রী। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টায় রেখে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।